ব্যাপার কি? কাঁঠাল খেতে বসে এরকম চিৎকার করছো কেন? আর বলো না সুধা, হঠাৎ করে আমার গলায় একটা কাঁঠালের বিচি আটকে গেছে গো। আমি শ্বাস নিতে পারছিলাম না, তারপর আমি সেটা গিলে ফেলেছি। গিলে ফেলেছো তো কি হয়েছে? কাঁঠালের বিচি গিলে ফেললে কিছুই হবে না। এবার চিৎকার করা বন্ধ করো। আমি বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই, শরীরটা একদমই ভালো লাগছে না। মুরল মশাই, ও মুরল মশাই, আর কতদিন এভাবে চুপ করে থাকবেন বলুন? কি ব্যাপার, এভাবে সাত সকালে চিৎকার করছিস কেন? কি হয়েছে আগে আমায় খুলে বল। কি আর হবে, আজ আমার সর্বনাশ হয়ে গেছে। ওই যে রমেশ আছে না, বাটপার রমেশ, ও আমার দোকান থেকে মিথ্যে কথা বলে অনেক কিছু নিয়ে গেছে। রমেশের নামে বিচার শুনতে শুনতে আমার কান একেবারে ঝালাপালা হয়ে গেছে। না না, এইভাবে আর চলতে দেওয়া যায় না। ঠিক বলেছেন, এইবার রমেশকে একটা শাস্তি দিতে হবে। এই গ্রামের অনেক মানুষকে ঠকিয়ে সে বিভিন্ন কিছু নিয়ে গেছে, এভাবে আর চলতে পারে না। তুই একটু অপেক্ষা কর, আমি আগামীকাল ওর বাড়িতে লোক পাঠাবো, দেখি ওর কি ব্যবস্থা করা যায়। হে ঈশ্বর, এ কি হয়ে গেল? আমার পেটে একটা গাছ হয়ে গেল। এখন আমি এই গাছটা কাটবো কি করে? আগেই বলেছিলাম এভাবে মানুষকে ঠকিও না। দেখলি তো, এখন তোমাকে সারা জীবন কাঁঠাল গাছ হয়ে বাঁচতে হবে। এই কাঁঠাল গাছ কেটে ফেললে তুমি মরে যাবে। না না, এই গাছ আমি কাটবো না। হে প্রভু, আমাকে তুমি সাহায্য করো। আমি আর কোনোদিন কাউকে এভাবে ঠকাবো না। এই রমেশ, বাড়িতে আছিস নাকি? অত ছাড়া একবার বাইরে বের হ। এ কি দৃশ্য দেখছি আমি? তোর পেটে কাঁঠাল গাছ কি করে এলো? হে ঈশ্বর, তুমি আমাকে কি দেখালে? এমন ঘটনা তো আমি বাপের জন্মে দেখিনি। সবকিছু হয়েছে আমার পাপের জন্য গো। আমি সেদিন একটা ভিখারিকে ঠকিয়ে 500 টাকার একটা সেরা নোট দিয়েছিলাম, আর তাই তো তার বিক্রি করা কাঁঠাল খেয়ে আজ আমার এই অবস্থা। কোথায় আছে না, বাপ বাপকেও ছাড়।